সুপ্রিয় বন্ধুরা, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এক্সেলে কীভাবে ম্যাক্রো ক্রিয়েট করতে হয়, ম্যাক্রো ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। আমি ম্যাক্রো ইউজ করার জন্য আমাদের প্রথম হচ্ছে এক্সেলে একটা ডেভেলপার ট্যাব থাকতে হবে। ডেভেলপার ট্যাবটা কীভাবে নিয়ে আসতে হয় সেটা আমি ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার অপশনে যাব, এক্সেল অপশনে যাব। এই যে এখানে দেখুন পপুলার মাঝে এখানে শো ডেভেলপার ট্যাব রিবন, এটা টিক চিহ্ন থাকতে হবে। আর একটা অপশন হচ্ছে কাস্টমাইজে গিয়ে আপনার এখানে কমান্ড নোট রিবন, এখান থেকে আমি ডেভেলপার ট্যাবটা নিয়ে আসতে পারি। অর্থাৎ জাস্ট আমি এখানে ডেভেলপার ট্যাবটা, এই যে এখানে হোম ট্যাব, এই যে ডেভেলপার ট্যাবটা এখানে জাস্ট অ্যাড করে দিব। অ্যাড করে দিলেই আমার ডেভেলপার ট্যাবটা চলে আসবে। ডেভেলপার ট্যাব নিয়ে আসার পর এখানে একটা অপশন দেখাচ্ছে, দেখুন রেকর্ড ইন ম্যাক্রো। ম্যাক্রোটা তার আগে আমি মূলত ডিসকাস করি না ম্যাক্রোটা কি কাজ করে। মূলত এক্সেলে অনেক সময় আমরা কিছু ডাটা ইনপুট করতে হয়, যেগুলো কিন্তু যে ডাটাগুলো আমার বারবার টাইপ করতে হয়, সে রিপিটেড ডাটাকে বারবার যাতে টাইপ না করা লাগে, যার জন্যই সেজন্য আমরা ম্যাক্রোটা ইউজ করি। তার মানে হচ্ছে ম্যাক্রোটা রিপিটেড ডাটাকে বারবার নিয়ে আসার জন্য আমরা ম্যাক্রোটা ইউজ করতে পারি। ফার্স্ট হচ্ছে ম্যাক্রো ইউজ করতে হলে আমাকে ফার্স্টে করতে হবে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম। করার পরে এখানে একটা ম্যাক্রোর নাম দিতে পারেন। নামটা আমি এখানে দিলাম, এখানে অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দিলাম। আর এখানে শর্টকাট কি যে কোনো একটা দিয়ে দিতে পারি। এখানে আমি কন্ট্রোল এ দিলাম, তারপর ওকে দিলাম। এখন দেখুন এই যে ম্যাক্রো আমার রান হয়ে আছে। আমি এখানে একটা ধরুন আমার একটা কোম্পানির অ্যাড্রেসে টাইপ করার সময় বারবার যাতে কোম্পানির অ্যাড্রেসগুলো সাধারণত আমার বারবার টাইপ করতে হয়, যার জন্য আমি এখানে অ্যাড্রেসটা একটা BRAC লিমিটেড 25 TIL KU সেছে এটা আমি ম্যাক্রো করে নিলাম। এখন আমি স্টপ রেকর্ডিং দিলাম। এখন দেখুন আমি শর্টকাটে যেটা করেছিলাম কন্ট্রোল এ, এই যে চলে আসছে, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ। অন্য একটা পেজে যাই, এখানে দিলাম কন্ট্রোল এ, এটা হচ্ছে ম্যাক্রো। আমি আবার একটু রিপিট করি। ধরুন রেকর্ড ম্যাক্রোতে গিয়ে আমি এখানে দিলাম যমুনা দিলাম। তারপরে এখানে দেখেন স্টোর ইন ম্যাক্রো, এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে নিউ ওয়ার্কবুকে করব না পার্সোনাল দিস ওয়ার্কবুকে করব। এখানে অপশন দেওয়া আছে, আমি দিস ওয়ার্কবুক দিলাম। এখানে কন্ট্রোল টি দিলাম, শিফট দরকার নেই, শিফট চেপে শুধু টি দিলাম, ওকে দিলাম। এখন আমি এখানে লিখি 5 TIL U টাকা 1215। স্টপ রেকর্ডিং। কন্ট্রোল টি, কন্ট্রোল এ দিলাম ব্র্যাক ব্যাংক লিমিটেডটা, কন্ট্রোল টি দিলাম যমুনা ব্যাংক। এই যে দেখুন কন্ট্রোল টি, এভাবে আমি
ম্যাক্রো ক্রিয়েট করতে পারি। ম্যাক্রো আপনার এভাবে রিপিটেড ডাটাটাকে যাতে বারবার টাইপ না করতে হয়, যার জন্য আমরা ম্যাক্রোটা দিয়ে শর্টকাটে অনেক কাজ করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।